হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল এক্সেল ইন ইংলিশে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আলোচনা করে নেব, যেটি ইংলিশ সিলেবাসের র্যাপিড রিডার সেকশনের অন্তর্ভুক্ত। প্রথমে আমরা দেখব অথর, বিশ্ববিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। আমরা অ্যাজ ইউ লাইক ইটকে গল্পের আকারে পড়লেও এটি কিন্তু আসলে একটি নাটক, যা প্রথম প্রকাশিত হয়েছিল 1623 সালে শেক্সপিয়ারের নাটকের বিখ্যাত সংকলন ফার্স্ট ফোলিওতে। এবার এটি কি ধরনের নাটক? অ্যাজ ইউ লাইক ইট ইজ আ প্যাস্টোরাল কমেডি প্লে। এই প্যাস্টোরাল কমেডি শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। একবার ভাবো, শহরের ব্যস্ততা, কোলাহল আর জটিল জীবন থেকে অনেক দূরে আমরা চলে গেলাম এক শান্ত সবুজ বনের মধ্যে, যেখানে আছে পাখির ডাক, খোলা আকাশ, বয়ে চলা ঝর্ণা আর মেষ পালকদের সহজ সরল জীবন। এই ধরনের প্রাকৃতিক ও গ্রাম্য পরিবেশকে কেন্দ্র করে যে সাহিত্য সৃষ্টি হয় তাকেই বলা হয় প্যাস্টোরাল লিটারেচার। আর যখন সেই গল্পে থাকে মজার সব ঘটনা, মিষ্টি ভুল বোঝাবুঝি, গভীর প্রেম আর নিবিড় বন্ধুত্ব, যে গল্পের শেষে পাওয়া যায় একটি সুন্দর ও সুখের সমাধান, তখন সেটি হয়ে যায় একটি প্যাস্টোরাল কমেডি। সহজ কথায় এটি এমন এক ধরনের নাটক যেখানে প্রকৃতির কোলে মানুষের সম্পর্ক, হাসি ঠাট্টা আর ভালোবাসার গল্প খুব হালকা আর আনন্দের ভঙ্গিতে ফুটে ওঠে। অ্যাজ ইউ লাইক ইট নাটকেও আমরা ঠিক এই জগৎটাই দেখতে পাই ফরেস্ট অফ আর্ডেনে, যেটি একটি অপূর্ব বনভূমি, যেখানে চরিত্ররা নিজেদের নতুনভাবে খুঁজে পায় এবং জীবনের আসল আনন্দটা বুঝতে শেখে। বনবাস যখন আর নির্বাসন থাকে না, বরং হয়ে ওঠে মুক্তির আনন্দ। এবার আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ে জেনে নেব লেখক কিভাবে এই জগৎটাকে তুলে ধরেছেন। সো লেটস স্টার্ট দ্য টেক্সট নাও। The story begins at a time when France was divided into provinces or dukedoms. এই গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময় যখন ফ্রান্স দেশটা কিছু প্রভিন্সেস অর্থাৎ ছোট ছোট প্রদেশ বা রাজ্যে বিভক্ত ছিল, যেগুলিকে বলা হতো ডিউকডমস। ডিউকডমস মানে হলো একটা দেশের মধ্যে কিছু ছোট অঞ্চল, যেগুলো কোনো ডিউক বা শাসক দ্বারা পরিচালিত হতো। In one such province there was a usurper. তেমনি একটি প্রদেশে ছিল একজন ইউজারপার। ইউজারপার মানে হলো এমন একজন ব্যক্তি যে অন্যায়ভাবে জোর করে অন্যের অধিকার, অন্যের ক্ষমতা দখল করে নেয়। Who had deposed and banished his elder brother, the lawful duke. যে তার বড় ভাইকে, যিনি কিনা ছিলেন সেই রাজ্যের লফুল ডিউক বা আসল ন্যায্য রাজা, তাকে ডিপোজ করেছিল, মানে সিংহাসন থেকে সরিয়ে দিয়েছিল এবং ব্যানিশ করেছিল, অর্থাৎ রাজ্য থেকেও তাড়িয়ে দিয়েছিল, নির্বাসিত করেছিল। The duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. সেই ভালো মানুষ ডিউক নিজের ছোট ভাইয়ের দ্বারা নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে তার কিছু ফেথফুল ফলোয়ার্স মানে অত্যন্ত বিশ্বস্ত অনুগামীদের সাথে নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে চলে গেলেন। তিনি সেখানে রিটায়ার করলেন, মানে সেই আর্ডেনের অরণ্যে তিনি আশ্রয় নিলেন। These people soon got accustomed to the lazy life of the forest and they felt it to be more relaxing than the life of a court. খুব তাড়াতাড়ি এই মানুষগুলো বনের সেই অলস শান্ত জীবনে accustomed অর্থাৎ অভ্যস্ত হয়ে পড়ল। তাদের মনে হতে লাগলো যে কোর্ট বা রাজদরবারে সেই জটিল ব্যস্ত জীবনের চেয়ে বনের এই নিরিবিলি জীবন অনেক বেশি রিল্যাক্সিং বা আরামদায়ক। They led the life like that of Robin Hood of England. তারা ইংল্যান্ডের রবিন হুডের মতন জীবন যাপন করতে লাগলো।
রবিন হুডের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তিনি ছিলেন ইংল্যান্ডের লোকগাথার এক কিংবদন্তি বীর। রবিন হুড তার একদল বিশ্বস্ত অনুগামীদের নিয়ে ইংল্যান্ডের শেরউড নামক জঙ্গলে বাস করতেন। তিনি কি করতেন, তিনি বড়লোক আর অন্যায়কারীদের থেকে ধন সম্পদ কেড়ে নিয়ে গরিবদের সাহায্য করতেন। এখানে শেক্সপিয়ার বোঝাতে চেয়েছেন যে নির্বাসিত ডিউক এবং তার সঙ্গী সাথীরাও ঠিক রবিন হুডের মতনই বনের মধ্যে স্বাধীন সুন্দর একটা জীবন কাটাচ্ছিলেন। And to this forest many noble men came and spent their leisure time as they did in the golden age. এবং ধীরে ধীরে অনেক নোবেল মেন অর্থাৎ সম্ভ্রান্ত বা উচ্চ বংশীয় ব্যক্তিরাও এই বনে আসতে শুরু করলো এবং সেখানে তাদের লেজার বা অবসর সময় কাটাতে লাগলো, যেমনটা সেই গোল্ডেন এজ বা স্বর্ণযুগের মানুষেরা সুন্দর সময় কাটাতো। আচ্ছা, এই যে গোল্ডেন এজ বা স্বর্ণযুগের কথা বলা হচ্ছে, তা হলো গ্রিক এবং রোমান পুরাণ অনুসারে পৃথিবীর এমন একটা অতীত আদর্শ সময় যখন কোনো যুদ্ধ ছিল না, যখন মানুষ ছিল একদম সৎ এবং প্রকৃতি ছিল প্রাচুর্যে ভরা। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে বনের এই জীবনটা তাদের কাছে এতটাই শান্তির আর আনন্দের ছিল যে মনে হতো তারা যেন একটা গোল্ডেন এজে বাস করছে। In summer, they took rest under the shade of the trees, watching the playful sports of the forest deer. তপ্ত গ্রীষ্মের দিনে তারা গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিত আর বুনো হরিণদের আনন্দে ভরা খেলা আর দৌড়ঝাঁপ দেখত। They even felt sad that they had to kill those deer for food. এই হরিণগুলোকেই যখন তাদের খাবারের প্রয়োজনে শিকার করতে হতো তখন তারা অত্যন্ত দুঃখিত হতো। কারা? ডিউক এবং তার সঙ্গী সাথীরা। In winter, when the cold wind blew, the duke suffered from cold but said, শীতকালে যখন ঠান্ডা বাতাস বইতো, ডিউক সেই ঠান্ডায় কষ্ট পেতেন ঠিকই, কিন্তু বলতেন, these chilling winds which blow upon my body are true counselors. Counselors মানে হলো পরামর্শদাতা বা উপদেষ্টা। তো তিনি বলতেন যে এই যে চিলিং উইন্ডস অর্থাৎ এই যে শীতল বাতাসগুলো আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, এরাই হলো আমার প্রকৃত উপদেষ্টা, সত্যিকারের পরামর্শদাতা। কেন? They do not flatter but represent truly to me my condition. তারা আমায় ফ্ল্যাটার মানে স্তাবকতা বা মিথ্যা প্রশংসা করে না, বরং আমার আসল অবস্থাটা সঠিকভাবে আমার সামনে তুলে ধরে। And though they bite sharply, যদিও এই হিমেল হাওয়া কামড়ের মতন গায়ে বেঁধে, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. তবুও এই শীতল হাওয়ার দাঁত অতটাও কিন মানে ধারালো বা তীব্র নয় যতটা তীব্র মানুষের আনকাইন্ডনেস নিষ্ঠুরতা এবং ইনগ্র্যাটিটিউড মানে অকৃতজ্ঞতা, মানে মানুষের নির্দয় ব্যবহার আরো বেশি কষ্টদায়ক। He remarked that men might say against adversities. তিনি আরো বলতেন যে মানুষ অ্যাডভার্সিটিস বা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে অনেক অভিযোগ করে, কেই বা জীবনে কষ্ট চায়, তাই না? But there are some uses of a poisonous toad. কিন্তু একটি পয়জনাস টোড মানে বিষাক্ত ব্যাঙের মাথায় যেমন মহামূল্যবান মণি লুকিয়ে থাকতে পারে বলে প্রাচীন মানুষেরা বিশ্বাস করতেন, তার থেকেও কিছু ভালো হতে পারে এরম একটা বিশ্বাস ছিল। তেমনি কষ্টের অভিজ্ঞতা থেকেও ভালো কিছু শেখা যায়। In this way, the Duke drew lessons from nature. এইভাবেই ডিউক প্রকৃতি থেকে তার লেসন্স বা জীবনের শিক্ষা নিতেন। And he found tongues in trees. তিনি গাছের মর্মর ধ্বনির মাঝেও ভাষা খুঁজে পেতেন। Books in the flowing streams. বয়ে চলা ঝর্ণার ধারায় খুঁজে পেতেন বই মানে জ্ঞানের উৎস।
sermons in stones and good in everything. পাথরের স্তব্ধতার মধ্যেও পেতেন সারমনস বা ধর্মীয় উপদেশ বাণী, আর সবকিছুর মধ্যেই তিনি ভালো কিছু খুঁজে পেতেন। ডিউকের কথা থেকে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে এবং প্রকৃতির মধ্যেও কিছু না কিছু শেখার ঠিকই আছে। The banished duke had a daughter named Rosalind. সেই নির্বাসিত ডিউকের একটি মেয়ে ছিল যার নাম ছিল রোজালিন্ড। And like her father, she was also thrown out of the dukedom. এবং তাকেও তার বাবার মতনই সেই ডিউকডম বা রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গল্পের মোড় ঘুরল অন্য জায়গায়। But she still remained in the palace, being the companion of Celia, the present duke's daughter. রাজ্য থেকে বের করে দেওয়ার আদেশ থাকলেও রোজালিন্ড কিন্তু রাজপ্রাসাদেই রয়ে গেল, কারণ সে ছিল এই বর্তমান ডিউকের মেয়ে সিলিয়ার কম্প্যানিয়ন মানে সাথী। The discord between the duke and his brother did not at all affect the friendship between the two cousin sisters. ডিউক এবং তার ভাইয়ের মধ্যে যে ডিসকর্ড মানে যে বিবাদ বা শত্রুতা ছিল, তা কিন্তু এই দুই কাজিন সিস্টার্স মানে জেঠতো খুড়তো বোনের মধ্যেকার যে গভীর বন্ধুত্ব, তাতে এক ফোঁটাও এফেক্ট করেনি, অর্থাৎ কোনো প্রভাব ফেলেনি। In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad, thinking of her father. আসলে রোজালিন্ড যখনই তার বাবার কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়তো, সিলিয়া তাকে কমফর্ট করার চেষ্টা করত, অর্থাৎ সান্ত্বনা দেবার চেষ্টা করত। তার মানে বড়দের লড়াই তাদের ভালোবাসা আর বন্ধুত্ব একটুও কমাতে পারেনি। One day, when Celia was talking to Rosalind in her usual kind manner, একদিন সিলিয়া তার সেই স্বভাব সিদ্ধ মায়া ভরা স্নেহশীল ভঙ্গিতে রোজালিন্ডের সাথে যখন কথা বলছিল, a messenger came with the news that there would be a wrestling match. ঠিক তখনই একজন মেসেঞ্জার অর্থাৎ বার্তাবাহক বা দূত এই খবর নিয়ে এলো যে একটি রেসলিং ম্যাচ মানে মল্লযুদ্ধ বা কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, and they could go and watch that if they so wanted. এবং তারা চাইলে তারা সেই কুস্তি প্রতিযোগিতা দেখতে যেতে পারে। Celia agreed to go, thinking that it would amuse Rosalind. সিলিয়া এই ভেবে রাজি হলো সেখানে যেতে যে এটা হয়তো রোজালিন্ডকে অ্যামিউজ করতে পারে, মানে তাকে আনন্দ দিতে পারে, তার মন ভালো করে দিতে পারে। During those times, wrestling matches were viewed by noble ladies and princesses. সেই সময় নোবেল লেডিস মানে উচ্চ বংশের মহিলারা এবং প্রিন্সেসেস মানে রাজকন্যারাও এই ধরনের কুস্তির লড়াই দেখতে যেতেন, বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, কারণ এটি প্রিন্সেস মানে রাজপুত্রদের খুব পছন্দের খেলা ছিল। But here they thought that they would face a tragedy. কিন্তু এখানে সবাই ভাবলো যে তারা হয়তো একটি ট্র্যাজেডি অর্থাৎ দুঃখজনক ঘটনার সম্মুখীন হতে চলেছে। কেন? As a practiced wrestler was to fight an inexperienced young man. কারণ একজন প্র্যাকটিসড রেসলার মানে অত্যন্ত অভিজ্ঞ এক কুস্তিগীরের বিরুদ্ধে লড়াই করতে চলেছে একজন ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান অর্থাৎ একেবারেই অনভিজ্ঞ একটি কম বয়সী ছেলে। তাই অসম এই লড়াইয়ের পরিণাম কি হবে তা ভেবে সবাই চিন্তিত ছিল। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, Duke যখন দেখল যে দুই রাজকন্যাই এমন একটি আনইভেন ম্যাচ বা অসম লড়াই দেখতে এসেছে, যেখানে একজন পেশাদার কুস্তিগীরের সাথে এক তরুণ যুবকের লড়াই হবে, the Duke asked them to dissuade the young man from fighting. তখন সে তাদের বলল
সেই যুবকটিকে তারা যেন যুদ্ধ করা থেকে ডিসুয়েড করে। ডিসুয়েড মানে হলো বুঝিয়ে সুঝিয়ে কাউকে কোনো কাজ করা থেকে নিরস্ত করা বা বিরত করা। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. প্রথমে সিলিয়া চেষ্টা করলো সেই যুবকটিকে রেজিস্ট করতে, মানে তাকে থামাতে, যেন সে এই আনইকুয়াল চ্যালেঞ্জ অর্থাৎ অসম ও বিপজ্জনক চ্যালেঞ্জটা গ্রহণ না করে। And then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. আর তারপর রোজালিন্ড তার মিষ্টি এবং স্নেহ ভরা কথায় যুবকটির মন পরিবর্তন করার চেষ্টা করলো, যাতে সে এই এনসুইং ফাইট মানে আসন্ন লড়াই থেকে সরে আসে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু রাজকুমারীদের এই এন্ট্রিটিস বা অনুনয় বিনয় শোনার পরে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমিন্ড to prove his valor in front of the fair ladies. সেই যুবক পিছিয়ে যাওয়ার বদলে উল্টে আরো বেশি ডিটারমিন্ড বা সংকল্পবদ্ধ হয়ে উঠল। সে চাইল এই দুই সুন্দরী নারীর সামনে গিয়ে নিজের ভ্যালার অর্থাৎ অসীম বীরত্ব প্রমাণ করতে, তাদের অনুরোধ, তাদের সহানুভূতি, তার জেদকে আরো বাড়িয়ে দিল যে সে বা লড়বেই। He refused to listen to them, but he said in such a graceful manner that both the ladies became more concerned of him. সেই যুবকটি তাদের বাধা শুনতে অস্বীকার করলো ঠিকই, কিন্তু তার কথা বলার ধরন এতটাই গ্রেসফুল বা মার্জিত ছিল যে রাজকুমারীরা তার জন্য আরো বেশি কনসার্নড মানে চিন্তিত হয়ে পড়ল। He said, I am sorry to deny such fair and beautiful ladies anything. সে বলল, আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের মতো এমন সুন্দরী দয়ালু রমণীদের কোনো অনুরোধ শুনতে আমি ডিনাই করছি মানে অস্বীকার করছি। He also said that he would like the ladies to wish for him. সে আরো বলল যে সে শুধু এইটুকুই চায় যে রাজকুমারীরা যেন তার জন্য শুভ কামনা করে। And if he was defeated, he would not be ashamed. আর যদি সে এই লড়াইয়ে হেরেও যায় তবে সে লজ্জিত হবে না। And even if he was killed, there was no one to lament for him in this world. আর এমনকি যদি সে মারাও যায় তবে এই পৃথিবীতে তার জন্য ল্যামেন্ট করার অর্থাৎ শোক প্রকাশ করার মতন আপনজন কেউই নেই। He said that he was only a person who filled up a space in this world. সে বলল সে এই পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গা দখল করে আছে মাত্র। And it would be better supplied if he vacated his space. আর যদি সে নিজের স্পেস নিজের জায়গাটি ভ্যাকেট করে দেয় অর্থাৎ শূন্য করে দেয়, মানে সে যদি এই পৃথিবী থেকে বিদায় নেয়, তার মৃত্যু হয়, তবে হয়তো অন্য কেউ এসে সেই শূন্য স্থানটি আরো ভালোভাবে পূরণ করতে পারবে। অর্থাৎ সে নিজেকে খুবই একাকী এবং মূল্যহীন মনে করছিল। এর কি কারণ তা আমরা পরে জানতে পারবো। The wrestling match began. সেই মল্লযুদ্ধ বা কুস্তির লড়াই শুরু হলো। Celia wished that the youth would not be hurt during the bout. সিলিয়া চাইছিল যেন এই বাউট বা লড়াইয়ের সময় সেই যুবকটি কোনোভাবে যেন আঘাত না পায়। But Rosalind was more concerned. কিন্তু রোজালিন্ড আরো বেশি কনসার্নড বা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। She had an inclination towards him. তার এই যুবকটির প্রতি একটা ইনক্লিনেশন মানে টান বা আকর্ষণ তৈরি হয়েছিল, বিকজ she felt pity for his friendless condition. কারণ ওই যুবকটির নিঃসঙ্গ বন্ধুহীন অবস্থা দেখে রোজালিন্ডের মনে পিটি বা মায়া জেগেছিল। She could easily equate her own friendless condition with the young man. সে খুব সহজেই নিজের বর্তমান একাকিত্বের সাথে
সেই যুবকটির বন্ধুহীন অবস্থাকে ইকুয়েট করতে পারছিল, মানে মিল খুঁজে পাচ্ছিল। দুজনেই যেন এই পৃথিবীতে একা। The inspiration that the youth got from the ladies worked wonders for him. রাজকুমারীদের কাছ থেকে পাওয়া সেই ইন্সপিরেশন বা অনুপ্রেরণা সেই যুবকটির জন্য আশ্চর্যজনকভাবে কাজ করলো। worked wonders মানে জাদুর মতন কাজ করলো। And he defeated his opponent in such a way that for some time he could not even talk. এবং সে তার অপোনেন্ট বা প্রতিপক্ষকে এমনভাবে পরাজিত করলো যে সে বেশ কিছুক্ষণের জন্য কোনো কথাই বলতে পারল না। The Duke Frederick was very pleased with the youth's skill and courage. বর্তমান ডিউক ফ্রেডরিক সেই তরুণের স্কিল মানে দক্ষতা এবং কারেজ মানে সাহস দেখে অত্যন্ত প্লিজড অর্থাৎ সন্তুষ্ট হলো। and wanted to know more about him, এবং সে এই সাহসী যুবকের সম্পর্কে আরো জানতে চাইল। The youth introduced himself as Orlando. সেই যুবক নিজের পরিচয় দিয়ে জানালো যে তার নাম হচ্ছে অরল্যান্ডো। The youngest son of Sir Roland de Boys. সে হলো স্যার রোল্যান্ড ডি বয়েজ নামক এক ব্যক্তির সবচেয়ে ছোট ছেলে। Sir Roland de Boys was dead. Sir Roland de Boys তিনি মারা গেছেন। But when he was alive, he was a friend of the banished duke. কিন্তু তিনি যখন জীবিত ছিলেন, তিনি ছিলেন সেই ব্যানিশ ডিউক মানে নির্বাসিত বড় ডিউকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অর্থাৎ তিনি বর্তমান ডিউকের শত্রুপক্ষের লোক ছিলেন। So on hearing that Orlando was his son, the Duke was displeased. তাই অরল্যান্ডো যে স্যার রোল্যান্ডের ছেলে, এই কথা শোনা মাত্রই ডিউক ফ্রেডরিক অত্যন্ত ডিসপ্লিজড অর্থাৎ অসন্তুষ্ট বা বিরক্ত হলো। and wished he had been the son of someone else. আর সে মনে মনে ভাবলো যে এই যুবকটি যদি অন্য কারো ছেলে হতো তবেই ভালো হতো, কারণ অরল্যান্ডোর বীরত্বে মুগ্ধ হলেও তার বাবার পরিচয় ডিউক ফ্রেডরিকের মনে পুরনো শত্রুতার ভয় আর রাগ জাগিয়ে দিয়েছিল। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite. রোজালিন্ড এটা শুনে অবশ্য খুব খুশি হলো যে অরল্যান্ডো আসলে তার বাবার অত্যন্ত প্রিয় এক বন্ধুর ছেলে। and confessed to Celia, এবং সে তার মনের কথা সিলিয়ার কাছে কনফেসও করলো অর্থাৎ স্বীকার করলো, my father loved Sir Roland de Boys. আমার বাবা স্যার রোল্যান্ড ডি বয়েজকে খুব ভালোবাসতেন। and if I had known that Orlando was his son, আর আমি যদি আগে জানতাম যে অরল্যান্ডো তারই ছেলে, I would have added tears to my entreaties before he should have ventured. তবে সে লড়াইতে নামার আগে তাকে বারণ করার জন্য আমার এন্ট্রিটিস বা মিনতির সাথে আমি আমার চোখের জলও যোগ করতাম, অর্থাৎ আমি তাকে কোনোভাবেই এই ভেঞ্চার বা বিপদে পা বাড়াতে দিতাম না। The ladies went to him. এরপরে এই দুই রাজকুমারী অরল্যান্ডোর কাছে গেল, and seeing that he was sad due to the displeasure of the Duke, spoke to him kindly. এবং এটি দেখে যে ডিউকের ডিসপ্লেজার বা অসন্তোষের কারণে অরল্যান্ডো বেশ দুঃখিত হয়ে পড়েছে, তারা তার সাথে খুব দয়ালুভাবে স্নেহশীলভাবে কথা বলল। and Rosalind even gave him her gold chain from her neck. আর রোজালিন্ড তো এমনকি নিজের গলার সোনার চেনটাও খুলে অরল্যান্ডোকে উপহার দিল। and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. এবং সে আরো বলল যে সে যদি আজকে আউট অফ ফরচুন অর্থাৎ দুর্ভাগ্যর মধ্য দিয়ে না যেত, তাহলে সে হয়তো আজকে আরো অনেক বেশি কিছু ভ্যালুয়েবল বা দামি কোনো উপহার অরল্যান্ডোকে দিতে পারত। When the cousin sisters were alone, they talked of the young wrestler.
যখন এই দুই বোন একান্তে সময় কাটাতো তখন তারা সেই তরুণ কুস্তিগীর অরল্যান্ডোকে নিয়ে কথা বলতে শুরু করলো। Celia thought that Rosalind must have fallen in love with Orlando and she said, সিলিয়া ভাবল যে রোজালিন্ড নিশ্চিত অরল্যান্ডোর প্রেমে পড়েছে এবং সে বলল, Is it possible that you should fall in love so suddenly? যে এত তাড়াতাড়ি তুই কি করে প্রেমে পড়লি, এটাও কি সম্ভব? Rosalind replied, The Duke, my father, loved his father dearly. Rosalind উত্তর দিল যে ডিউক অর্থাৎ আমার বাবা অরল্যান্ডোর বাবাকে খুব গভীরভাবে ভালোবাসতেন। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. সিলিয়া তখন রিমার্ক করলো বা মন্তব্য করলো যে তার বাবা অর্থাৎ ডিউক ফ্রেডরিক অরল্যান্ডোর প্রতি ডিসপ্লেজার মানে অসন্তুষ্টি বা বিরূপ ভাব থাকলেও সিলিয়ার মনে কিন্তু অরল্যান্ডোর প্রতি কোনো বিরূপ ভাব নেই। তার মানে বাবার অনুভূতির ওপর নিজের অনুভূতি নির্ভর করে না, নিজের অনুভূতি নিজের মনের উপরই নির্ভর করে। সিলিয়া এটাই খুব মিষ্টি করে বুঝিয়ে দিল। এদিকে ডিউক ফ্রেডরিক এবার কি করছে দেখো। ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রোল্যান্ড ডি বয়েজের সান। স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে ডিউক ফ্রেডরিক খুবই এনরেজড মানে খুব রেগে গেছিল। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক। অরল্যান্ডোর উপস্থিতি ডিউক ফ্রেডরিককে সেই সব মানুষের কথা মনে করিয়ে দিচ্ছিল যারা সেই নির্বাসিত বড় ডিউকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। He was lately displeased with Rosalind. এমনিতেই ডিউক ফ্রেডরিক লেটলি মানে বেশ কিছুদিন ধরেই রোজালিন্ডের ওপর অসন্তুষ্ট ছিল। As she was praised for her virtues and the people pitied her for her father. কারণ মানুষ রোজালিন্ডের ভার্চুস অর্থাৎ তার গুণের জন্য তার প্রশংসা করত এবং তার বাবার জন্যে তাকে পিটি করত, করুণা করত, সমবেদনা জানাতো। রোজালিন্ডের প্রতি লোকেদের এই ভালোবাসা ডিউক ফ্রেডরিক সহ্য করতে পারছিল না। নাও অল অফ আ সাডেন ফ্রেডরিক বিকেম অ্যাংরি। এখন হঠাৎ করে ডিউক ফ্রেডরিক প্রচন্ড রেগে গেল। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিজ while they were still discussing about Orlando. এবং সেই দুই রাজকুমারীর ঘরে সে প্রবেশ করলো যখন তারা অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল। So he ordered Rosalind to join her father in the forest. সে রোজালিন্ডকে রাজ্য ছেড়ে বনের মধ্যে তার বাবার কাছে চলে যাবার জন্য আদেশ দিল। সিলিয়া pleaded in favor of her sister. সিলিয়া তার প্রিয় বোনের হয়ে বাবার কাছে অনেক অনুনয় বিনয় করল। But the Duke turned a deaf ear to any such requests. কিন্তু ডিউক তার কোনো রকম অনুরোধেই কর্ণপাত করল না। টার্ন আ ডেফ ইয়ার মানে হলো কোনো কথা কানে না তোলা, একেবারেই গুরুত্ব না দেওয়া আর কি। তবে নিজের এই কঠোর সিদ্ধান্তের জন্য ডিউক ফ্রেডরিক কি কারণ দেখালো? He said, She is too subtle for you. ডিউক ফ্রেডরিক সিলিয়াকে সতর্ক করে বলল যে রোজালিন্ড তোমার চেয়ে অনেক বেশি সাটল অর্থাৎ ধূর্ত এবং সূক্ষ্ম বুদ্ধির। হার স্মুথনেস ওর মার্জিত আচরণ, নম্র ব্যবহার, হার ভেরি সাইলেন্স এমনকি ওর এই মুখ বুজে চুপ করে থাকা, অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল আর ওর পেশেন্স মানে ধৈর্য, এই সবই সাধারণ মানুষের কাছে নিজের থেকেই অনেক কিছু বলে দেয়। অ্যান্ড দে পিটি হার আর সাধারণ মানুষ এসবের জন্যই তাকে মায়া করে, তার প্রতি সহানুভূতি অনুভব করে। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার। তুমি একটা নির্বোধ যে তুমি ওর জন্য অনুরোধ করছো। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন। কারণ ও চলে গেলে তোমাকেই তো আরো বেশি ব্রাইট উজ্জ্বল আর ভার্চুয়াস মানে আরো বেশি গুণবতী বলে মনে হবে
Therefore, don't speak for her. তাই ওর হয়ে আর একটাও কথা বলবে না। And the decision that I have taken is irrevocable. আর যা সিদ্ধান্ত আমি নিয়েছি তা irrevocable, মানে তা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। তার মানে ডিউক ফ্রেডরিক মনে করত যে রোজালিন্ডের গুণগুলি সিলিয়ার জনপ্রিয়তাকে ম্লান করে দিচ্ছে, তাই রোজালিন্ডকে নির্বাসনে পাঠিয়ে দেওয়াটাই ভালো। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, যখন সিলিয়া দেখল যে রোজালিন্ডকে রাজপ্রাসাদে রাখার জন্য সে কিছুতেই তার বাবার মত পরিবর্তন করতে পারল না, she decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished duke. তখন সে ঠিক করলো যে রাজপ্রাসাদের সমস্ত সুখ ছেড়ে সেও রোজালিন্ডের সাথে সেই গহীন আর্ডেনের বনে যাবে সেই নির্বাসিত ডিউকের খোঁজে। একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। Before they set out, they decided to change their clothes. Set out মানে হলো যাত্রা শুরু করা, অর্থাৎ রওনা হওয়ার আগে তারা ঠিক করলো যে তারা নিজেদের পোশাকগুলোকে বদলে নেবে। As it would be unsafe for two young ladies to travel alone in rich attire. কারণ রিচ অ্যাটায়ার মানে দামি রাজকীয় পোশাকে দুজন যুবতীর পক্ষে একা একা ভ্রমণ করাটা মোটেও নিরাপদ নয়। Rosalind thought that one could disguise herself as a male. Rosalind বুদ্ধি বার করলো যে তাদের মধ্যে একজন কেউ ডিসগাইজ মানে ছদ্মবেশ নেবে একজন পুরুষের মতন। And since she was taller than Celia, she decided to dress as a country lad. এবং যেহেতু সে সিলিয়ার থেকে কিছুটা বেশ লম্বা ছিল, তাই সে ঠিক করলো যে সে একজন কান্ট্রি ল্যাড মানে সাধারণ গ্রাম্য ছেলের মতন পোশাক পরবে। And Celia could dress as country lass. আর সিলিয়া সাজবে গ্রাম্য কিশোরী। And they would introduce themselves as brother and sister. আর তারা ঠিক করলো যে তারা এবার সবার কাছে নিজেদের ভাই এবং বোন বলে পরিচয় দেবে। Rosalind would call herself Ganymede and Celia would be called Aliena. তাহলে ছদ্মবেশের সাথে একটা নতুন করে নামও চাই। রোজালিন্ডের নতুন নাম হবে গ্যানিমিড আর সিলিয়ার নতুন নাম হবে এলিয়েনা। In these disguise with money and their jewels, এই ছদ্মবেশে সাথে কিছু অর্থ এবং নিজেদের মূল্যবান গয়নাগাটি নিয়ে they set out on their journey to the forest of Arden. তারা সেই আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। A long way from the Duke Frederick's kingdom. ডিউক ফ্রেডরিকের রাজ্য থেকে সেই জঙ্গল ছিল অনেক দূরে। The lady Rosalind Ganymede, in accordance to her dress, put on an attitude to her sister. Rosalind বা আমাদের এখন গ্যানিমিড এখন তার পোশাকের সাথে সামঞ্জস্য মিলিয়ে নিজের অ্যাটিটিউড মানে নিজের আচার আচরণ বদলে ফেলেছে। সে এখন নিজের বোনের প্রতি একজন দাদার মতোই যত্নশীল, স্নেহশীল, রক্ষাকারীর মতন ব্যবহার করতে লাগলো। Who left the luxury of the palace for their true love to each other. এবং কোন বোনের প্রতি এরকম ব্যবহার করছে? যে প্রিয় বোন তাদের একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসার জন্য রাজপ্রাসাদের সমস্ত লাক্সারি বা বিলাসিতা অবলীলায় ত্যাগ করে বেরিয়ে এসেছে। So they walked along. এইভাবে তারা পথ চলতে শুরু করলো। Rosalind showing a cheerful spirit as if he was the real Ganymede. Rosalind তার হাবে ভাবে এক প্রবল চিয়ারফুল স্পিরিট অর্থাৎ আনন্দ আর উদ্দীপনা হাসি খুশি ভাব দেখাতে লাগলো যেন সে হলো আসল গ্যানিমিড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার। সেই রাস্টিক মানে গ্রাম্য সরল এবং স্টাউট হার্টেড মানে হলো দৃঢ় চিত্তের সাহসী দাদা। কার সাহসী দাদা? অফ দ্য জেন্টল ভিলেজ মেইডেন এলিয়েনা, সেই শান্ত গ্রাম্য মেয়ে এলিয়েনা যে আসলে হলো আমাদের সিলিয়া।
তাহলে রোজালিন্ড কেন নিজেকে চিয়ারফুল দেখাচ্ছিল? যাতে তার বোন সিলিয়া ভয় না পায়, এই রাস্তায় একা চলতে চলতে চিন্তাগ্রস্ত না হয়ে পড়ে। এতে আমরা রোজালিন্ডের চরিত্রের দায়িত্বশীল স্নেহশীল দিকটি দেখতে পাই। When they reached the forest of Arden, they did not get the inn or food or the good accommodation that they had got till then. যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছলো, সেখানে তারা না পেল কোনো ইন মানে সরাইখানা বা পান্থশালা, না পেল ভালো খাবার, আর না পেল ভালো অ্যাকোমোডেশন মানে থাকার সুব্যবস্থা, যা তারা এতদিন পেয়ে এসেছিল। মানে এতদিন তারা যে রাজপ্রাসাদের আরাম আয়েশে অভ্যস্ত ছিল, বনের পরিবেশ একেবারেই তা ছিল না। Ganymede, who had hitherto cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. Ganymede, যে hitherto মানে এতক্ষণ পর্যন্ত তার বোনকে উৎসাহ সাহস জুগিয়ে আসছিল, এবারে কনফেস করলো বা স্বীকার করলো যে ফ্যাটিগ মানে প্রচন্ড ক্লান্তি আর হাঙ্গার মানে খিদে তার এবার কান্না পাচ্ছে। আসলে যতই হোক ছদ্মবেশের আড়ালে সে তো সেই কোমল হৃদয়ের রোজালিন্ডি। When Eliena declared that she could walk no farther, যখন এলিয়েনা জানিয়ে দিল যে সে আর এক পাও হাঁটতে পারবে না, রোজালিন্ড tried to find out where they could get rest and food. তখন রোজালিন্ড হন্যে হয়ে খুঁজতে লাগলো কোথায় একটু আশ্রয় আর খাবারের খোঁজ পাওয়া যায়। But they were certain that they were lost. কিন্তু তারা এটুকু সার্টেন বা নিশ্চিত হলো যে তারা পথ হারিয়ে ফেলেছে। Just then they met a countryman. ঠিক সেই মুহূর্তে তাদের দেখা হলো এক গ্রামবাসীর সাথে। And asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. তারা তাকে জিজ্ঞাসা করলো যে অর্থ বা সোনার বিনিময়ে কোথায় একটু খাবার এবং আশ্রয় তারা পেতে পারে। He said that he was the servant of a shepherd. সেই লোকটি জানালো যে সে একজন shepherd বা মেষপালকের চাকর, who was going to sell off his house, and so they did not have much to entertain them. আর তার সেই মনিব সেই মেষপালকটি তার বাড়িটি বিক্রি করে দিতে চলেছে, তাই তাদের সেখানে এন্টারটেন বা আপ্যায়ন করার মতো বিশেষ কিছুই নেই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়্যার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু তারা যদি যেতে চায় তাহলে তারা ওই মেষপালকের বাড়িটিতে তাদের সাদর আমন্ত্রণ। দে ফলোড দ্য ম্যান and bought the house and the sheep, and also took the man to wait on them. তারা ওই লোকটিকে অনুসরণ করে গেল এবং সেই মেষপালকের বাড়ি এবং তার সমস্ত শিপ তার ভেড়ার পালগুলো সব কিনে নিল। and also took the man to wait on them, এমনকি সেই লোকটিকেও নিজেদের দেখাশোনার জন্য কাজে রাখলো। wait on them মানে তাদের দেখাশোনা করা বা সেবা করার কাজ। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. তারা ঠিক করলো যতদিন না তারা বনের সেই অঞ্চলটার খোঁজ পাচ্ছে যেখানে সেই নির্বাসিত ডিউক এবং তার সঙ্গী সাথীরা থাকে, ততদিন তারা ছদ্মবেশে ওই কুটিরেই থাকবে। The two sisters settled in their new cottage life very comfortably. দুই বোন তাদের সেই নতুন কুটিরে বেশ আরামে বাস করতে লাগলো। And fancied themselves to be the shepherd and shepherdess. আর fancied মানে কল্পনা করতে লাগলো যেন তারা এক মেষপালক আর এক মেষপালিকা। Yet sometimes Ganymede remembered the youth Orlando and thought that he was so far away from her. কিন্তু এই শান্ত জীবনের মাঝেও গ্যানিমিড মানে আমাদের রোজালিন্ড মাঝে মাঝেই সেই তরুণ অরল্যান্ডোর কথা মনে করত আর ভাবত অরল্যান্ডো তার থেকে এখন অনেক দূরে কোথাও রয়েছে। বাট
It soon came to light that he was also in the forest of Arden following certain circumstances. Came to light মানে প্রকাশ পাওয়া বা জানা যাওয়া, কিন্তু খুব শীঘ্রই এটা জানা গেল যে অরল্যান্ডো ঠিক সেই সময় আর্ডেনের জঙ্গলেই উপস্থিত রয়েছে certain circumstances মানে কিছু বিশেষ পরিস্থিতির কারণে সেও এই বনেই আশ্রয় নিয়েছে। অর্থাৎ নিয়তি দুজনকে আবার একই জায়গায় নিয়ে এসেছে। অরল্যান্ডোকে কেন এই বনে আসতে হলো? রোজালিন্ডের সাথে তার কি দেখা হবে? আর রোজালিন্ড কি খুঁজে পাবে তার বাবাকে? এই সব প্রশ্নের উত্তর আর গল্পের বাকি রোমাঞ্চকর অংশ আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আজকের লেসন এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। Study well, stay happy, stay connected. Thank you.